নমস্কার, রাজ্য বাংলার ফেসবুক পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে যে জায়গায় রয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, না গুরুত্বপূর্ণ ছিল মনে হয়, আমি বলছি না, স্থানীয় বাসিন্দারা বলছে। জায়গাটা দেখুন কি নাম লেখা রয়েছে, শান্তিনিকেতন 188A। কে থাকেন জানেন এই বাড়িতে? এই বাড়িতে থাকে, আজকে আমি এখানে হাত দিতে পারছি, আমার ভাগ্য ভালো। এই বাড়িতে থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কে অভিষেক বন্দ্যোপাধ্যায়? তৃণমূলের নেতা, তৃণমূল কংগ্রেসের নাকি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাংসদ। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হচ্ছে এটা, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। আর আমি এই ফুটপাতে দাঁড়িয়ে আছি, দেখুন এই ফুটপাতে এর আগে কোনো সাধারণ মানুষ এখানে দাঁড়াতে পারতো না। আমি তো সাধারণ মানুষ, যতই সাংবাদিক হই না কেন, অভিষেকের কাছে তো সাধারণ আমি। তো এই রাস্তা দাঁড়াতে পারতো না কেউ, হাঁটতে পারতো না, আসতে পারতো না। আজকের সেই জায়গা পুরোপুরি ফাঁকা, পুরোপুরি ফাঁকা। আজকের এই জায়গাটা দেখুন, আজকে পুরোপুরি ফাঁকা। এখানে পুলিশের অতিরিক্ত পুলিশ থাকতো, সেই অতিরিক্ত পুলিশ আজকে নেই। রাস্তা পুরো খোলা, ব্যারিকেড পুরো বন্ধ, পুরোপুরি বন্ধ। স্থানীয় বাসিন্দারা যেন স্বস্তির নিঃশ্বাস পেয়েছেন। কথা বলছি, দিদি আপনি এখানে থাকেন? আমি এখানেই থাকি, 115 হরিশ মুখার্জি রোড। আপনার 115? 115 হরিশ মুখার্জি রোড, চায়ের দোকান আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে চায়ের দোকান? হ্যাঁ, উল্টো দিকে চায়ের দোকান আছে আমার। আপনার এখানে আপনি আসতে পারতেন আগে কখনো এখানে? এখানে দাঁড়াতে দেয় না, কাউকে ঢুকতে দেয় না। এই রোড দিয়ে হাঁটা বারণ, কারো গাড়ি এলে যেতে দিত না, দাঁড় করিয়ে দিত। তারপর আমার দোকানে কেউ যদি চা খেতে আসতো তাকে যেতে দিত না, বলছে এখান দিয়ে করো, যেতে পারবে না, দাঁড়াতেও পারবে না। মানে উল্টা পাল্টা কথা আর কি বলতো। ভোটের আগের দিন কারো একজন বললো যে এদিক দিয়ে ঢুকতে দিল না কেন, বলে না এলাউ নেই। তাকে কাঁচা কাঁচা গালাগালি দিয়েছে, অফিসার একটা ভদ্রলোককে গালাগালি দিয়েছে। পুলিশ অফিসার? পুলিশ অফিসার গালাগালি দিয়েছে ভদ্রলোককে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখেছে আগে অনেকবার দেখেছি, কিন্তু এখন আর দেখা যায় না। কাঁচের মধ্যে তাকে কখনো ওনার বাচ্চারা বেরোচ্ছে, ওরা বেরোচ্ছে, দেখা যায় না। কিন্তু ওনার বউকে দেখা যেত। বউকে দেখা যেত? হ্যাঁ, বউকে দেখা যেত। হাঁটতো নাকি রাস্তায়? না না, হাঁটতো না। মন্দিরে পুজো টুজো দিতে যেত, তখন দেখা যেত। দুর্গা মন্দিরে পুজো দিত, তখন দেখা যেত। সিকিউরিটি থাকতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাস্তা পেরোবে তাও সিকিউরিটি। পাবলিক দাঁড়িয়ে যায়, তাদের যদি মরেও যায় তো সে দাঁড়িয়ে থাকবে, তাকে পারমিশন দিত না আসা। এমন অবস্থা? আমার এই দোকান আছে সামনে, আমার কোনো কারেন্ট নেই, আমি অন্ধকারে দোকানদারি করি, আমার চোখের প্রবলেম আছে। আমি বলেছি আমাকে একটা কারেন্টের ব্যবস্থা করে দিন, কিন্তু সেটা কোনোদিন করে দেয়নি। আমি আজ 25টা বছর হয়ে গেল। হ্যাঁ, ওনাদের পার্টি অফিসে জানিয়েছি, কিন্তু তাও দেয়নি কারেন্ট। এখনো অব্দি নেই আমার কারেন্ট। আপনি কোনো পার্টি করেন না? না, আমি কোনো পার্টি করি না। দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন মানুষের তারা ক্ষোভটা কোথায় রয়েছে, মানুষের ক্ষোভটা কোথায়। বাড়িটা দেখুন একবার, এই বিশাল বাড়ি, এই বাড়িতে নাকি থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন উপর থেকে দেখা যাচ্ছে, আমরা দেখতে পেলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে দেখা যাচ্ছে অভিষেক। হ্যাঁ, এবার দেখতে পেলাম আমরা, দেখতে পাচ্ছিলাম আমরা বিশাল প্রচুর পরিমাণে মানুষ রয়েছে এখানে, এবং বাড়ির মধ্যে সম্ভবত মানুষজন রয়েছে, এবং সেই ছবি দেখা যাচ্ছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে এখানে। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এটাই, এই যে দেখতে পাচ্ছেন এই বাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেই বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে কিনা সেই না নানা প্রশ্ন রয়েছে। বাড়ির সামনে এই দেখতে পাচ্ছেন যে এই পুলিশি যে নিরাপত্তা গুলো, এইগুলো কিন্তু আর নেই, এগুলো পুরো গুটিয়ে ফেলেছে। কি এগুলো পুরো গুটিয়ে ফেলে দিল? তো তুলে দিস, ভালো করেছে। হ্যাঁ, ভালো করেছে যা করেছে। আরে একটা রাস্তা ছিল, পাবলিকের রাস্তা পুরো বন্ধ করে দিয়েছিল, একটা খালি বাস যাচ্ছিল। ইওয়ান বাদে সাপোর্ট বাস বন্ধ। আচ্ছা, একদম মানুষ এখানে কিন্তু বলছে যে তারা কিন্তু এখানে বলছে যে এই এলাকায় আমি রাস্তাটা পার হওয়ার চেষ্টা করব। আগে কিন্তু এরকম করে সাধারণ ভাবে রাস্তা পার হওয়া যেত না, আজকে কিন্তু রাস্তা পার হওয়া যাচ্ছে। এখানে আসেন, আপনি এখানে থাকেন? এখানে থাকেন আপনি? না না, আমি এখানে থাকি না। এখানে থাকেন? আমি 20 কিলোমিটার দূরে থাকি। ছবি তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি? হ্যাঁ। কেন তুলছি? কোনোদিন দেখিনি। শান্তিনিকেতন আজকে দেখছি। ভালো লাগছে দেখতে? ভালো লাগছে আজ। ভালো লাগছে, খুব ভালো লাগছে। কার বাড়ি জানেন? অভিষেক ব্যানার্জির বাড়ি, শুনেছি। কে অভিষেক ব্যানার্জি জানেন? মমতা ব্যানার্জির ভাইপো। বিরাট ক্ষমতাবান কিন্তু। হ্যাঁ, দেখলে কিন্তু আপনার মোবাইল কেড়ে নিতে পারে। আর ক্ষমতা হারিয়ে ফেলেছে। কেন? জনতা চায়নি, মানুষ চায়নি। মানুষ চায়। হ্যাঁ, একদম দেখুন, মানুষ চায়নি, তাই আজ আর তৃণমূল নেই, মানুষের রাস্তায় 6 লাখ হয়ে গেছে। আপনি এখানে দাঁড়াচ্ছেন, ভয় লাগছে না? আরে কি ভয় লাগে,
এই তো খুশি যে কি বলা যায়, কোনো আমরা তো গুজরাটি, এই তো খুশি আছে। এখানে থাকেন তো আপনি? এই তো পিছনে থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে দাঁড়িয়েছেন, জীবনে কখনো ভেবেছেন হ্যাঁ, এরকম দাঁড়াতে পারবেন? কখনো ভেবেছেন? না রে না, না না, তখন এদের প্রচুর নাটক ছিল। এখন আর নেই। না আর কি, এখন শেষ। এখন ও তো কমন ম্যান হয়ে গেছে, এখন ওর কোথায় কোনো পদই নেই, ও তো কমন পার্সন হয়ে গেছে, কোনো ভ্যালুই নেই। দাদা কি এখানে থাকেন নাকি? এখানে থাকেন। দেখতে পাচ্ছেন যে দুর্গা মন্দির, এই দুর্গা মন্দিরে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তিনি আসতেন, এখানকার স্থানীয় বাসিন্দারা বলতেন। কিন্তু যখন রাস্তা পারাপার হতো, সেই রাস্তা পারাপারের সময় নিরাপত্তার এত আঁটোসাঁটো বন্দোবস্ত থাকতো যে সাধারণ মানুষের যাতায়াত কার্যত অসম্ভব হয়ে গেছিল এইখানে, এবং তারা পুরো তিতিবিরক্ত। আপনি এখানে থাকেন দাদা? এখানে থাকেন, এই রাস্তায় দাঁড়াতে পারছেন আজকে? এটাকে দাঁড়িয়েছে আগে আমাদের দাঁড়াতে দাঁড়ানো যেত না, হ্যাঁ? দাঁড়ানো যেত না, কেন? গাড়ি গার্ড যেতে দেবে না, কে দিতে দেবে? অভিষেক ব্যানার্জির লোক, পুলিশ যেতে দেবে না। না? কেন, আপনারা কি দোষী নাকি, ক্রিমিনাল? দোষী না, কোনো ক্রিমিনাল না, যা আইন নেই, রাস্তা ব্যারিকেড দেয়া, যেতে পারবেন না, উপর দিয়ে যেতে পারবেন না। পুরো ঘেরা। পুরো ঘিরে রাখতো, এই পার থেকে ওই পার অব্দি পুরো ঘিরে রাখতো। একদম দেখেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে বাড়ি, এই বিশাল বাড়ি, অনেক কিছু শোনা গেছে এই যে বাড়ির মধ্যে নাকি এসকেলেটর রয়েছে, কত কিছু রয়েছে আরো। কিন্তু আজকে ক্ষমতা নেই, নেই পুলিশ, নেই প্রশাসন, নেই স্পেশাল কোনো বন্দোবস্ত, কিছুই নেই। আছে শুধু বাড়িটা এবং বাড়ির মধ্যে যারা রয়েছেন তারা রয়েছেন। কিন্তু প্রশ্ন অন্য জায়গাতে, মানুষ কেন এতদিন পর্যন্ত, এতদিন পর কেন তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছে? কেন? কি পরিবেশ তৈরি হয়েছিল এখানে? ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল নাকি এখানে? কি হয়েছিল? মানুষকে প্রশ্ন করেছে আমরা, তারা বলছে যে এখানে রাস্তায় হাঁটা যেত না। আজকে পুরো ফাঁকা, দেখুন পুরো ফাঁকা। শান্তিনিকেতন, শান্তিনিকেতনের সামনের দিনে মানুষ আজকে শান্তিতে হাঁটতে পারছে। এতদিন পর্যন্ত শান্তি পেতেন না শান্তিনিকেতনের আশেপাশের মানুষেরা, এমনটা কিন্তু অভিযোগ শান্তিনিকেতনের বিরুদ্ধে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমনটা কিন্তু অভিযোগ রয়েছে। এবং অনেকদিন পর মানুষ আজকে খোলাখুলি হবে, খোলামেলা হবে, এই রাস্তাতে হাঁটতে পারছেন, তাই তারা বলছে। পুলিশ কোনো কিছু নেই, কিচ্ছু নেই। কি হবে সময় বলবে। অনেক রকম জল্পনা উঠছে সামনে, গ্রেপ্তারি পরোয়ানা, অনেক কিছু হতে পারে। তবে কি হবে আমরা কেউ জানি না, সেটা সময় বলবে। ক্যামেরা সঞ্জয়ের সঙ্গে দীপন, আজ বাংলা।